জেনে প্রেম করলে তবে মনের মানুষ না হবে। চোখের ভুলে মন মজালে, চোখের ভুলে মন মজালে, সেই মানুষ অচেনাই রবে। উড়লে নখলের ধকলে, আসল প্রেম তো হয় না জানা। গোলে মালে দিন গেল যে, গোলে মালে দিন গেল যে, পেতে প্রেমের ঠিক ঠিকানা, পেতে প্রেমের ঠিক ঠিকানা। জলদি করো, এত ভাল লাগে না। এই মিয়া কামই তো করতেছে, বয়া তো রই নাই, সময় লাগলে কি করুম? কারণ এই যে হয়ে যেতেছে, ওই যে বাইকটা রেডি হয়েছে, মেহমান সবাই যা পড়ছে, আর কতক্ষণ লাগবে? এই যে ভাই, এটা তো বিয়ের অনুষ্ঠান না যে মেহমানরা দোষ ধরবে, এটা হলো সুন্নতে খাতনা। হ্যাঁ, সুন্নতে খাতনার অনুষ্ঠান কি অনুষ্ঠান না? এইটার ওজন বিয়ার চাইতে কম না। ওই মিয়া তো মালিক কই? মালিক কি খালি এক কাম নিয়ে পয়সা থাকে নাকি? আজ আরো 3টা অনুষ্ঠান আছে, সেই সব অনুষ্ঠানের ভিজিটে গেছে। শোনো, মহল্লায় তারা মিয়া ডেকোরেটর ছাড়া অন্য ডেকোরেটর নাই দেখা তোমাকে ডাকছে। এরপর দূর হইলো অন্য ডেকোরেটর ডাকুম বেড়া। আইনেন আসসালামু আলাইকুম করিম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো নাই মিয়া? আচ্ছা পরে শুনতাছি। ওই স্টেজের থেকে কাগজের ফুলগুলো খুইলা এই তাজা ফুল দিয়ে স্টেজটা ভালো করে সাজায় দে তাড়াতাড়ি। ল ধর 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 ধর। জি এবার বলেন কি অবস্থা? কমু কি, বাইকনা রেডি হয়ে বয়ে রইছে, মেহমান সবাই যা পড়ছে, খাওন রেডি, কিন্তু তোমার স্টেজ মিয়া এখনো রেডি হয় নাই। আরে একটু ধৈর্য ধরেন, তাজা ফুলের সাজই তো আলাদা। সুন্নতে খাতনা আর বিয়ের বাসর ঘর, এই দুই অনুষ্ঠানে অর্ডারের পাশাপাশি আমি কিছু এক্সট্রা তাজা ফুল সাপ্লাই দেই ফ্রি। কারণ এই দুইটা জিনিস আমাদের জীবনে খুবই গুরুত্বপূর্ণ, বুঝতে পারছেন? শোনেন, খাতনার পর আবার কবে বিয়ে হইব, আবার কবে এইরকম বাজনা বাজবো, তার কি কোনো ঠিক আছে? আপনিও মন বেড়ে বাজনা শোনেন। তাহলে ভাই হয়ে গেছে। হেই সোনামণি গাদারা নিয়ে আসেন, যান। ওই যে বাইকনা এসে পড়ছে, হেই বাজাও বাজনা। এসে গেছে। কেমন লাগতেছে সোনামণি? ভালো। তোমার জন্য একটা স্পেশাল উপহার, ধরো। চুপি চুপি বলো কেউ জেনে যাবে, জেনে যাবে কেউ জেনে যাবে। এই সগি, হ্যাঁ তারা ভাই গেছে না কে? আরে মেহমানকে তো খাওয়া শেষ, মাল সামানের হিসাব করতে হবে না? আজকেও কি গ্লাস আর প্লেট ভাগের হিসাব দিবি? এই তোর কি মাথা খারাপ? তারা ভাইটার বলে চাকরি নাই, 2 ওয়ার্নিং শেষ, আজকে কেউ চুরি করতে হবে না। যে না কাম হয়ে গেছে, বাবুর্চি কাম সাইডা ফলাইছে। ওই যে আমাকে টিপু কইলো 5 গ্রাম জাফরানের অর্ডার দিছিল না, ওখান থেকে 3 গ্রাম পকেটে পড়ছে। কস কি? তাহলে তো 3 গ্রাম 900 টাকা হিসাবে 3 নং 2700 টাকা লাভ। হ্যাঁ যাওকা, গতবার ওই উত্তরপাড়া রহমালির মেয়ের বিয়াতে 1 ডজন গ্লাস আর 2 ডজন প্লেট ভাঙ্গার বিল করছিলাম। মাল বুঝে নেওয়ার সময় তারা ভাই দেখে গ্লাস প্লেট সব ঠিক আছে, বাস সেকেন্ড রানিং খাইলাম। কেডা? আমি কেরামত খাইছে। আপনি কি অনেকক্ষণ ধরে এখানে বসে রয়েছেন? হ্যাঁ, যে কোনো অসুবিধা নাই, আমি কেউ কমো না, তবে এটা কথা যেত জিগান তারা কি তোমাকে টাকা পয়সা কম দেয়? না না না, তাইলে এই বদ অভ্যাসটা ছাইড়ে দিলে ভালো।
কি ফাইন ভাবে অনুষ্ঠান হয়ে গেল, আপনি তো টেনশনে পড়ে গেছিলেন। সগির, এ বদলু, এ সগির বদলু, কি খালি ডাক পারেন? কানে শুনছ না? তারপর ব্যথা হয়ে গেছে ডাকতে ডাকতে। বিল কর। কিসের? খাওন না গ্লাস প্লেট চেয়ার এইসবের? এটা ছাগল নাকি? খাওয়ানোর বিল তো আগে দিছে বেকুব। জিনিসপত্রের বিল কর, ড্যামেজ সহ। কোনো ড্যামেজ নাই, প্রত্যেকটা জিনিস বুঝা পাইছি। 2-3টা গ্লাস বেশি পাইছি। বেশি পাইছস মানে? আমার মনে হয় হ্যাঁ গো, 2-1টা গ্লাস আমগো দেখা করছে। গ্লাস গুলো আবার লয়ে যাইস না, ফেরত দিয়া যাবি। বিল কর। এই সামিয়া না, এই জগ গ্লাস চেয়ার সব মিলে 8,000 টাকা। দেন 8,000 টাকা দেন। একটু কম লাগান যায় না? কম দিবেন? ঠিক আছে, 10 টাকা কম দেন। কি 10 টাকা কম দেন? মাইন্ড করলেন? এই বাজারে কে কার কাছ থেকে 10 টাকা কম নেয় কোন? দেন। নে নে, 8,000 টাকা আছে। ওই হ্যাঁ তাড়াতাড়ি মাল ফেলাই ওটা। আচ্ছা এ বুঝলা করিম ভাই আসি, আসসালামু আলাইকুম। আবার আইসেন। কেন, আবার কোনো অনুষ্ঠান আছে? না, ওই দেরি করবি না কিন্তু, তাড়াতাড়ি আইস রে। আরে ঝুমুর, তুমি কেমন আছো? তুমি এখানে? আমি এখানে মানে আমি অনুষ্ঠানের কাম সাইরা দোকানে যাইতেছি। এটাই তো আমার দাউনের রাস্তা। কইছিলাম কি, তুমি আর কতদিন ধরে মানুষের অনুষ্ঠান করবা, বিয়ার প্যান্ডেল সাজাইবা? তোমার বিয়ার প্যান্ডেল কবে বানাইবা? বানাবো বানাবো, সময় হলে ঠিকই বানাবো। খালি কি বিয়ার প্যান্ডেল বানাইলে হইব? পছন্দ মতো মায়া পাইতে হইব না? আর এটা তো বিয়ার অনুষ্ঠান ছিল না, সুন্নতে খাতনার অনুষ্ঠান। জাগা বাড়িতে যাও, এই অসময়ে বাইরে দৌড়াদৌড়ি করো না। চাচা চাচির আমার সালাম দিও। আচ্ছা যাও গা, আমি গেলাম। যাও। এই যে ভাই, তারা মিয়া নাই, কখন আসবে? তারা ভাই ভিজিটে গেছে, আইসা বল। তো কি দরকার আমারে কোন? তোমারে কয়ে কি হইব? আচ্ছা, আপনার দরকারটা কি দোকানের লগে না হেল লগে? যদি দোকানের লগে হয় তাহলে আমারে কইতে পারেন, আর হেল লগে হইলে তাহলে বইতে পারেন। দোকানের লগেই দরকার, দোকানের মালিক লাগবো না? সব কাম যদি মালিকই করে তাহলে টাকা দিয়ে কর্মচারী পালে কে? আপনি বড় বেশি কথা কন। শোনেন, কথা কওয়াটা আমার কাম না, তো ঠেকাই বললে কই? খাওয়ান দাওয়ানের ডিপার্টমেন্টটা আমার। আমাকেও খাওয়ান দাওয়ানের আলাপ। এই যে দেখেন, কথাবার্তা ভিতরে রাখলে তো কোনো সমাধান হইব না। যা কিছু মনের মধ্যে আইব খুইলা কইতে হইব, তাতে ভালো হইব নাহলে খারাপ হইব, একটা কিছু তো হইবই। আচ্ছা, আপনি অহন কন খাওন কে? হলুদ, বিয়া, বৌবাত না খাতনা? বৌবার খাওন না কয়জন? খাওয়ান না 500 জন হবে। বাজেটটা দিতে পারবেন? আরে তারা বাইতে এর লিগে আমারে রাখছে। আমারে চিনেন? আমি হইলাম শাহী মোকলেস বাবুরছি। তুমি মোকলেস বাবুরছি? নাম শুনছি। এইবার বুঝেন, আমার নাম এই কাম হইলো, চেহারা দেখন লাগে না। আরে আপনি তো তখন আমার পাত্তাই দিতেছিলেন না। আবার কিন্তু বেশি কথা কইতেছেন। আচ্ছা যাও গা, এবার কোন কি খাওয়াইবেন? রেজালা গরু না খাসি? গরুর পোলাও। সাদা পোলাও না মটরশুটি পোলাও? কোনটা কত ভাই? আইটেম সাপাই না আছে, আপনি কইবেন আর লগে লগে বাজেট করে দিব। আচ্ছা, এবার কোন বৌরানি লাগবো কিনা? লাগবো। সালাদ লাগবো। মাখা সালাদ না আস্তা সালাদ? বুঝলাম না। শোনেন, বোরানি থাকলে মাখা সালাদ দেই না, টানে কম, বোরানি টানে বেশি। আচ্ছা ভাই, যেটা ভালো হয় সেটা দিয়েন। আর শোনেন, ওই রোস্ট আর জর্দা কিন্তু লাগবে। বুঝে গেছি, একটা মিনিট বয়ন হিসাব দিতেছি। এই যে বাজার সদা হইল 45,000 টাকা, আর আমগো ওই যে পার প্লেট 15,000 টাকা বাকি। কি মোগলিস মিয়া, এত মনোযোগ দিয়া কি হিসাব করতেছো? জি, ওই বৌভাতের খাওন। বাজেটটা বহুত বেশি তারা মিয়া। তো ওরা বাজেট দিলে তো বেশি দিব। যাক, আমি চলে আইছি, আর কোনো চিন্তা নাই। খানাটা দিনে না রাইতে? দিনে। রাইতে করেন। কেন? কমপক্ষে 7-8 হাজার টাকা সেভ করতে পারবেন। দুপুরে টানে বেশি, রাইতে টানটা কম। বুদ্ধিটা ভালো দিছো। হিসাবে আমরা সবাই পাকা, তারপরেও হিসাব মেলে না। যাজ্ঞা, অর্ডার পাক্কা। হ বাবা, তোমরাও কিন্তু আইবা, দাওয়াত রইল। আমার লাগে কিন্তু স্পেশাল খাওন লাগবো। তোমরাই করবা, তোমরাই খাইবা। না, আমি চাচি রাতে রান্না খামো।
আলু ভর্তা, কুমড়া শাক আর গুড়া মাছ। কও কি? হ চাচা, এই ডেকোরেটরের ব্যবসা করতে গিয়া এই পোলা মোলা এখন খাইতে ইচ্ছা করে না, এইসবের মধ্যে একটা অরুচি চলে আইছে। তারা ভাই বিয়ার বাজার তো ওনারা বুঝবো না, বাজারটা করে দেই। না চাচা, বাজারটা আপনি নিজে হাতে করবেন, তাইলে পরে কমপক্ষে আপনি 5,000 টাকা বাঁচাইতে পারবেন। আচ্ছা তারা মিয়া, তুমি এত সৎ থেকে ব্যবসায় লাভ করো কেমনে? আল্লাহ দেয়, সৎ মানুষের বিপদ কম, অভাবও কম। একটা কথা, বিয়া শাদির ব্যাপার তো খাউনটা যাতে ভালো হয়, নাহলে মায়ের কথা শুনতে হইব। কেন রানমু আমরা, মাইয়া কথা শুনবো কেন? ওইটাই তো মানুষের স্বভাব। এই স্বভাবটা আপনি পাল্টাইবেন কেমনে? জাগো এই স্বভাব আছে, তারা খায়ও বেশি, কয়ও বেশি, তাই আপনি কোনো চিন্তা করেন না, খাওন খারাপ হইব না। বাবা, এইবার তো দেরি করে আসলা, তোমাকে না দেখলে তো মনটা ছটফট করে, কান্দন আসে। হবা জান, তোমার মায় তো তোমার চিন্তায় অস্থির হয়ে যায়, রাইতে ঘুমাইতে পারে না, খালি ছটফট করে। কালি আমার কথা কইলেন, নিজের কথাটা কইলেন না, আপনি ছটফট করেন না? মা, ও মা, তোমরা এমন করলে কেমন চলবো? আমার কামার যে করতে না, আমি টাকা না পাঠালে তোমরা খাইবা কি? এই জন্যই তো আমি শহরে থাকি। শোনো মা, আমার ব্যবসায় খাটনি কম, কিন্তু আয় রোজগার বেশি। আরে ভাইজান, তুমি কেমন আইছো? আমার লিগে ঢাকা থেকে সবকিছু ঠিকঠাক মতো আনছো তো? আনতে তো চাইছিলাম, ওই তারা খেয়ে আসতে হয়েছে তো। তারা খেয়ে মানে? তাড়াতাড়ি আর কি, তাড়াতাড়ি আসতে গিয়ে আনতে ভুলে গেছে আর কি। সামনে বার নিয়ে আসবো না। হ্যাঁ, এখন তুই এতক্ষণ কই আসিলি? কই আর থাকবো, রাস্তাঘাটে। এই মাইয়াটারে নিয়ে আমি আর পারলাম না, একটা ভালো পোলাও পাইতাছি না যে বিয়া দিমু, আর এই বাজারে ভালো পোলা পামুই বা কই? তোর মায়ে ঠিক কথাই কইছে, এই বাজারে ভালো পোলা পাওয়া বড় কঠিন। পাইবা মা, পাইবা, ভালো পোলা ঠিকই পাইবা, খালি প্রস্তাবটা আসা বাকি। তা বাজান, তুমি ঢাকা শহরে কি ব্যবসা করো? ডাল ডাল না 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 না, ওই ঘুমের ওষুধ বিক্রি করি বাবা। ওষুধ বিক্রি করো? হ মা, ওই ঘুমের ওষুধ বিক্রি করি। আজকাল মানুষের চোখে তো ঘুম নাই, মনে অশান্তি লইয়া মানুষ তো ঘুমাইতে পারে না। আর এইসব মানুষের চোখে একটু ঘুম ধরার লাগা আমি ওষুধ বিক্রি করি। মা, তুমি কিন্তু কাউরে করো না, তাহলে তো সবাই যাইব। তাগো অত্যাচার আমি তো গ্রামে আইতে পারবো না। না না বাবা, না, কেউ রেকম না। তবে বাজান, তোমার ওষুধটা আমাকেও একটু দিও, আমাকেও ঘুম হয় না, তোমার ওষুধটা খাইয়া যদি একটু ঘুম হয়। বাজান, আঙ্গুরে একটু ওষুধ দিয়ে আমরা একটু ঘুমাম। কি যে কোনা মা, তোমরাই ওষুধ খাইবা কেন? এই ওষুধ খাওয়ার জন্য লোক তো আলাদা আছে, আলাদা লোক আছে। কতক্ষণ ধরে ডাকতেছি, কানে শুনো না? তোমার মুখখান কতক্ষণ দেখি না, তোমার মুখখান না দেখলে আমার ভালো লাগে না। কই গেলা? আমার কথা কি তোমার কানে যাইতেছে না? এতক্ষণ পর আমার কথা ওনার কানে গেছে। আমি কতক্ষণ ধরে তোমার ডাকতেছি আর তুমি ঘরের ভিতর বসে আছো, তাই না? আচ্ছা, আমি তো ডাক শুই না, লগে লগে আসতে পারি, আমার সময় লাগে না। ও, এখনই তোমার এত সময় লাগে, তাইলে বাকি জীবন আমার লগে চলবা কেমনে? খারাপ কেমন করে চলবো দেখাইতেছে। এই ব্যথা লাগে তো। এই দেখো নানি, তোমার লাগে কি আনছি। বিরিয়ানি? হ্যাঁ, বিরিয়ানি। তোর বাগেরটা তুই খাইছ? হ্যাঁ, আমার বাগেরটা। উত্তর পাড়ার হাকিম চাচার মেয়ের বিয়ে ছিল, সেই বিয়ার খাওয়ান। তুমি তো জানো যে এইসব খাওয়ান আমার ভালো লাগে না, তাই তোমার লেগে লই আইছি। নাও। তুই আর আমার লিগে কত করবি রে ভাই? আমার নিজের পোলা কোনো খবর নেয় না। এই মাদা ভাই যাচ্ছে না, মরে গেছে, কারো খোঁজ নেয় না। আর তুই কি করবি রে ভাই? এত পরপর কইরো না তো।
তাহলে কিন্তু তোমার খোঁজ হলো মনে দেখতে পাবো না। তুমি ছাড়া আমার তিনকুলার কে আছে কব? বাপ মা সে তো কবে মরে গেছে, ভাই বোনও নাই। আর তুমি পোলাগো কথা কয়ে দুঃখ করতেছ। দুঃখ করো না, মনে রাখো উপরে একজন আছে, তারে আমরা দেখতে না পাইলেও সে ঠিকই আমাকে সবকিছু দেখতেছে। তোমার পোলারা যেমন তোমার ফালাই গেছে, দেখো তাগো পোলারও তার একদিন ফালাই যাব। তুমি কান্দন থামো তো, আমার কিন্তু মাথা গরম হইতেছে। তার ধরো। আচ্ছা তুই আর কতদিন মানুষের বিয়ার খাওয়ানো আমারে খাওয়াবি? তোর বিয়ার কবে খামু? হ্যাঁ মাইয়া দেখুন। মাইয়া দেখুন মানে? মাইয়া তো আমি পছন্দ করে রাখছি। পছন্দ করে রাখছিস? কেডারে? কোন বাড়ির মাইয়া? আমি এখনই প্রস্তাব লইয়া যাইতেছি। কে আবার? তুমি? তোমারই তো আমি পছন্দ করে রাখছি। কে পাত্র হিসাবে কি আমি খারাপ? ঝুমুর, ঝুমুর, ওই ঝুমুর। আরে মালা, কি রে তুই এই সময়? কেমন আছো চাচি? এই তো ভালো আছি মা। চাচি ঝুমুর কই? বাড়িতে নাই? ওর কথা আর কি কমু, এই কিছুক্ষণ আগেও তো বাড়িতেই আসিল। ঝুমুর, ঝুমুর, আই ঝুমুর, ঝুমুর। আরে মালা তুমি, তোমার তো অনেকদিন পর দেখলাম। কেমন আছো তুমি? ভালো আছি। আপনি কবে এলেন? এই তো কাল আসছি। জানোস মালা, ঢাকা থেকে আইছে, আমার লিগে কিছু আনে নাই। থাম তো, একই কথা বারবার। ও কইলো নেবে তাড়াতাড়ি আইছে। পরের বার আনবো, তখন খালি তোর লাগেই না, মালা লাগে আনবো। ওই তুই এখন আবার কই যাস? বাজার থেকে ঘুরে আসি। এতক্ষণে তোর আমার লগে দেখা করানোর সময় হইল। কি করুম ক? মা লগে সংসারে কাম করতে করতে দেরি হয়ে গেল। এখন ক খবর কি, কইতে পারছস? না রে, অহনো কইতে পারি নাই। আমার শরম করে। শরম করলে হইব? কইতে হইব না? আরে চাচা চাচির কাছে প্রস্তাবটা পাঠাইতে হইব না? শেষে দেরি হয়ে গেলে চাচি যদি অন্য জায়গায় তোর বিয়া ঠিক করে ফেলায় তখন? এটা তুই কি কস? আমার তো হুইনে ডর লাগতেছে। না না, পরে স্যার আমি কারো লগে বিয়া বমু না। ওরে আমি প্রাণটা দিয়া ভালোবাসি, হেও আমারে খুব ভালোবাসে। ভালোই যখন বাসে তাহলে দেরি কেন? হ্যাঁ রে ক তাড়াতাড়ি চাচির কাছে প্রস্তাবটা পাঠাইতে। তা তো বুঝলাম, কিন্তু হ্যাঁ রে কমু কেমনে? শোন, আমার মাথায় একটা বুদ্ধি আছে। দাঁড়া ভাই, এই যে দেখো আজকে বিয়ার মেলা খাওন বাইসে গেছে। তাই তো, মেহমান গোজা হিসাব দিছে, তাতে তো এতক্ষণ বাঁচার কথা না রে। তাইলে কি আমি হিসাবে ভুল করলাম? তুমি জীবনে কোনোদিন হিসাব ভুল করছো না? জীবনে কোনোদিন কেউ ঠকাইছো? আর মেহমানি কম হয়েছে, হিসাবের চেয়েও কম। এই জন্য তো এত বাইসে গেছে। রহিম চাচা আপনার জন্য দেখছি শুধু পাঠাই দিছে। জগা, রহিম চাচা খুশি হয়েছে তো? আর বেজায় খুশি হয়েছে, আর রান্নার তো অনেক প্রশংসা করছে। হুন, তোর এক কাম কর, তোগো লাইগা আর নানির লাইগা কিছু খাওন রাইখা বাকি খাওনটা ঝুমুর গো বাড়ি দিয়ায়। আর চাচিরে কইবি চাচি গো লাইগা খামুন রাইখা বাকিটা যেন আশেপাশের বাড়ি বিলাই দেয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছো তো? জাগা। আরে কালামিয়া, কেমন আছো? কবে আইছো? এই তো কাল আসছি। তুমি কেমন আছো? ভালো। তোমার ব্যবসাপাতি কেমন চলতেছে? চলতেছে, তোমাকে দোয়ায় ভালোই চলতেছে। এইভাবে ভালো কইতাছো তাতে তো মনে হইতেছে রাজার হলেই আছো। তোমার যে ব্যবসা তাতে তো এত ভালো থাকার কথা না। বিয়া শাদীর অনুষ্ঠান তো সবসময় থাকে না, এসব থাকলে না ব্যবসা। আমার প্রতিদিন ব্যবসা, প্রতিদিন কামাই। ঠিকই কইছো, কই তোমার ব্যবসা আর কই আমার ব্যবসা। অবশ্য পার্থক্য একটা আছে, আমার ব্যবসাটা কি এইটা সকলে জানে, আর তোমার ব্যবসাটা কি কেউ সেটা জানে না। খালি মাঝে মধ্যে কিছুদিন গ্রামে এসে তোমার থাকতে দেখি। তার মানে তুমি কি কইতেছো?
আমি 2 নম্বরে ব্যবসা করি নাকি? কই আমি তো সেই কথা কই নাই। তাই তো কইছি। হ্যাঁ তুমি রাগ করতেছো কেন? রাগ করতেছে মানে? আমি রাগ করছি কই? আমি রাগ করছি কই? আর তুমি চিল্লাইতেছো কেন? আমি চিল্লাইতেছি কই? আমি চিল্লাইতেছি কই? এই যে আপনারা দিকে শুনতো দেখেন তো আমি কি চিল্লাইছি? আমার তো আমি নাকি 2 নম্বরে ব্যবসা করি। আরে কি? তুমি মাথা ঠান্ডা করে এখানে একটু বসো। আমি বসুম না। আমি বসুম না, আমার ভালো লাগতেছে, আমি বসুম না। আমি খারাই থাকুক। আরে ভাই ভাঙচুর শুরু করে দিলা তো। আমি ছিলাম কি সমস্যা আছে? আরে আমারে তো আমি নাকি চুরি করছি। আরে ভাই ভাই আমি নাকি সমস্যা কি? কেমন নাই? কি থাম? শোন আমি কই তুমি একটু ঠান্ডা হয়ে বসো। আমি কড়া মিষ্টি দিয়ে তোমার একটা চা বানা খাওয়াই। এই এই তুই কড়া মিষ্টি চা খাওয়াই মানে? আমার কি কোনো পদ অভ্যাস আছে? আমি জীবনে কোনো কিছু খাওয়াইছি না, নিজে খাইছি। আমারে কই আমি সুর? আরে আমি যদি চুরি করতাম, আমি যদি 2 নম্বরে ব্যবসা করতাম, তাহলে আমি এত উত্তেজিত হই। তাহলে আমি উত্তেজিত হয়ে যেতে পারো বেশি। ভাই না, খুব খারাপ হইছে কিন্তু। ভাই আমার মাফ করে দেন। কোনো মাপ নাই। আপনি শুনেন, ব্যবসা কি হচ্ছে আমার? ব্যবসা বুঝতে গেলে আমি আরে ঝুমুর বউ, তুমি এখানে? আমরা তো তোমার বাড়ি থেকে এলাম। আমগো বাড়িতে কেন? ওই তারা ভাই একটু চাচার কাছে পাঠাইছিল। শাশির কাছে পাঠাইছিল কেন? একটু খাওন দিয়ে পাঠাইছিল। ও তাই কও। আমি তো ভাবছিলাম কি জানি কি। তা তোমাকে তারা ভাই কই? তারা ভাই তো দোকানে রেখাইছি। অবশ্য একটু পরে মোল্লা বাড়িতে যাইব, এই সন্ধ্যা ফাংশন আছে। তারে কি তোমার খুব দরকার? তুমি তাহলে একটু অপেক্ষা করো, একটু পরে উনি এই রাস্তা দিয়ে যাইবো, আমরা যাই। হ্যাঁ আমাকে আবার ওই বাড়িতে যাইতে হইব। ওই দেখো হুন্ডার আওয়াজ পাওয়া যায়, তারা ভাই নেই। ওই যে তারা ভাইতেছে, চল যাই। যাই আমরা যাই। কিরে তোরা এখন ওই বাড়িতে যাস নাই? চাষিরে কয়টা খাওন দিয়ে আসতে এত সময় লাগে? তোরা তো আমার ব্যবসারে লাঠি উঠাইবি রে। যে যাইতেছি ওই পদে একটু কাম করছি তো, সেই জন্য দেরি হয়ে গেছে। আপনি সামনে যান, আপনার জন্য একজন অপেক্ষা করতেছে, আমরা যাই। জি অপেক্ষা করতেছে। আমার লাগে আবার কি অপেক্ষা করতেছে? কি ব্যাপার ঝুমুর? রাস্তার ভিতরে একা একা দাঁড়ায় আছে যে? হ্যাঁ, আমি তোমার লেগে অপেক্ষা করতেছি, কথা আছে। রাস্তায় কেন? আমার দোকানে যাইতা, আর নাইলে আমার খবর দিতে, আমি তোমাকে বাড়ি দেখা করতাম। এই অসময়ে রাস্তায় একা একা দাঁড়ায় থাকা তো ঠিক না। দরকার আছে বললেই তো খারাইছি। সব সময় সব কথা কি সবার সামনে কম যায়? তোমার লগে কিন্তু আমার সত্যি সত্যি জরুরি কথা আছে। কও। না, অহন কমু না। তুমি আজ বিকালে আমগো বাড়ির ওই উত্তর দিকের পুকুর ঘাটটা আছে না, ওইখানে আইসো, তখন কমু। আইসো কিন্তু। আমি কিন্তু তোমার লেগে অপেক্ষা করব। আচ্ছা ঠিক আছে, আমুনে। ফুলগুলো সুন্দর তো। লও না। না থাক। আরে ইচ্ছা করলে লও না, কইলেই তো হয়। ধরো। না থাক, এগুলো ধরো। এই ফুলগুলো যেখানে লয়ে যেতেছিলা ওখানে নিয়ে যাও। এই যে সারা মিয়া, কেমন আছো? জি চাচা ভালো। কোথাও যাইতেছো নাকি? হ্যাঁ যাইতেছি, মানে ওই যে মোল্লা বাড়িতে একটা বিয়ার অনুষ্ঠান আছে। তা বাবা, তোমার ব্যবসা ঠিক মতো চলতেছে তো? জি চাচা। আমার তো মনে হয় তোমার ব্যবসা খুব একটা ভালো যাইতেছে না। তা নাইলে তোমার লোকজন বাজারে বিরিয়ানি বিক্রি করে। কি? শোনো বাবা, ভাঙ্গা পড়ো না, ব্যবসায় উত্থান পতন আছেই, সবসময় তো আর একরকম চলে না। এটা আপনি কি কইতেছেন চাচা? আমার লোকজন বাজারে বিরিয়ানি বিক্রি করতেছে, একটু খুইলা কোন তো। তাহলে শোনো, আসেন আসেন, বিরিয়ানি বিরিয়ানি, তারা মিয়া ডেকোরেটরের বিরিয়ানি, যে খাইছে
সে জানে, যে খাইতে সে জানে। হাফ 20 টাকা ফুল 40 টাকা। আরে এখনো গরম আছে। কত যোগ ও ফুল লাগা এই যে লাগা 40 ফুল 40 হাফ 20 টাকা। আসেন তারা আমি আডে কোয়ার্টারের বিরিয়ানি। এই যে দেখেন কত বড় রান্না। দুজনে খাইতে পারবে। চলা আমি আসি চাচা। এই তাড়াতাড়ি কর, আজ কিন্তু তারা ভাই আমাকে আগে গেছে, এতক্ষণে মনে হয় পৌঁছে গেছে। তোর যে কমে বুদ্ধি তুই যে কি কস। হল রাস্তায় তারা ভাইয়ের ঝুমুরপুর লোকে দেখা হয়েছে, 2-4টা কথা না কয়ে কি আইবু। এই আমার কি মনে হয় জানোস, এরা দুইজনে ভালোবাসে। আমারও তাই মনে হয়। আহারে কবে যে তারা ভাইয়ের বিয়ের প্যান্ডেল টানামু। আরে টাঙ্গামু একটু ধৈর্য ধর। তারা ভাইয়ের বিয়ের সময় এমন প্যান্ডেল টাঙ্গামু যাতে মানুষ চাইয়া থাকে, আর মুখলেস বাবুর ছিঁড়ে দেয়া এমন রান্না করামু যাতে আশেপাশের 2-4 গ্রামে খবর হয়ে যায়। এই তোরা বিরিয়ানি কি করছস? শাসি রে দিছি। সত্য কইরা ক, আমার কাছে মিছা কথা কইবি না কিন্তু। ক কি করছস, তাড়াতাড়ি কথা ক। তুই থাম, তাড়াতাড়ি ক কি করছিস ক। কিরে বুঝলি কস না কে? আমি কি কমু, তুই তো জানোস। তুই ক। তুই জানোস না? আমি জানি কিন্তু কইতে সাহস হইতেছে না। জলদি ক, আমার মাথায় কিন্তু রক্ত উঠে যাইতেছে। আমি কিন্তু চোখের কষ না খান, চাচিরে কিছু দিয়ে বাকিটা তুই বেঁচে দিছোস। আমি একলা বেচছি, তুই লগে বেচছ ভাই। আমিও আজিলাম, তুই তো কইছস হাফ 20 টাকা আর ফুল 40 টাকা। এগুলো তোরা কি করতেছস? এই তোকে এত বড় সাহস, তোরা আমার মান সম্মানে হাত দিছস। এর আগে আমি তোকে 2বার ওয়ার্নিং দিছি, কোনো কাম হয় নাই। আজকে আমি আর তোকে মাফ করবো না। এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বাইরে হয়ে যা। কি হইলো, কথা কানে যায় না? বাইরে দোকান থেকে বাইরে। ভাই তারা বিশ্বাস করার মতো মাফ করে দেন, জীবন আর কাম করুন না। আর যদি কোনোদিন করি তাইলে আর মাফ করো না। এই যে কানে দো না, কানে দো। নানি কিছু কও না। তারা ওরা ওকে ভুল বুঝবার পারছে, এইবারের মতো ওকে মাফ করে দেব। ঠিক আছে নানি, তোমার কথা মতো আমি শেষবারের মতো মাফ করে দিলাম। এইরকম যেন আর কোনোদিন না হয়। যা কামে যা, দেরি হয়ে যাইতেছে। যা তুমি কি অনেকক্ষণ ধরে আমার জন্য দাঁড়াইছিলা? না মানে আসলে না, তোমার লগে কথা কনের পর থেকে আমার সময়টা যেতেছিল না, তাই বোধ একটু আগে এসে পড়ছি। না 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 ঠিক আছে, এখন কও কি কইবা? কেমনে যে কমু আমি আসলে ঠিক বুঝতে পারতাছি না। তুমি আবার কিছু মনে করবা না তো? না কিছু মনে করুম না, কও। তুমি কিন্তু কেউরে কইতে পারবা না যে আমি তোমার এই কথা কইছি। আরে না কইবা না তো? কইলাম তো কম না, কি কইবা কও। তাহলে কই, হ্যাঁ শোনো। ও চাচি কই গেলা? চাচা কেমন আছো? শরীরটা ভালো? বাবা আল্লাহর মর্জি ভালোই আছি। কি রে একদিন পরে বুঝি চাচার কথা মনে হইলো না? কি যে কোন চাচি, তোমার কথা সবসময় মনে পড়ে। বুঝছি আর ভুলাই তৈব না। শোনো চাচি,
আমি তোমাকে কাছে একটা প্রস্তাব লয়ে আইছি। কিসের প্রস্তাব? ক তাড়াতাড়ি ক। বিয়ার প্রস্তাব। বিয়ার প্রস্তাব কার? ঝুমুরের বিয়ার প্রস্তাব। ঝুমুরের বিয়ার প্রস্তাব? আরে এটা তো খুশির খবর। পোলাটাকে কি করে, কোন গ্রামের? আমরা কি হারে চিনি? হ চিনো। চিনি? হ চিনো। কই রে সোহেল, আও। আরে জব্বার ভাই, আসো আসো তুমি। বসো বসো। কই কারণ বা ওখানে তুমি চিন্তা করো না, আমি ব্যবস্থা করতেছি। অত ব্যস্ত হওয়ার দরকার নাই, আরে আমি তো তোমাকে আপনই লোক। ঠিক আছে, বসতে হবে। সোহেল বসো। ঠিক আছে। সোহেল তুমি কইবা না আমি কমু? তুমি কও। সোহেল আর ঝুমুর ওরা দুইজন দুইজনের ভালোবাসে, কিন্তু কেউ তোমাকে কথাটা কইতে পারতেছিল না। কালকে বিকালেই কথাটা আমি প্রথম শুনছি, তাই আজকে সকালে পয়লা জব্বার চাচার বাড়িতে গেছি। তারার কাছে ওগর কথা শুনে আমি না করতে পারলাম না। তাছাড়া তোমাকে তো আমি আগে থেকে চিনি, আর ঝুমুর তো আমাদের চোখের সামনে বড় হয়েছে, আর সেই জন্য দেরি না কইরা সোহেলকে নিয়ে তোমাদের বাড়িতে সরাসরি চলে আসলাম। এখন কও, তোমরা কি আমার পোলার লগে তোমার মায়ের বিয়ে দিতে রাজি আছো? আমার কোনো অবত নাই, এটা তো খুশির খবর। হ্যাঁ, তুমি কি কও কালামের মা? হ্যাঁ, এটা তো ঠিকই আছে, কিন্তু কালাম যে বাড়িতে নাই, ও যে ঢাকায় গেছে। তাতে কি, বিয়ার তারিখ ঠিক হইলে পরে ওরা খবর দিমু, ও চলে আইব। চাচা আপনি আজকে বিয়ার তারিখটা ঠিক করে ফেলেন। আমার তো মনে হয় আগামী শুক্রবারই তারিখটা ভালো। এত তাড়াতাড়ি বিয়ার বাজার সদাই করতে হইব না? চাচা এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না তো, আমি আছি, সব ব্যবস্থা আমি করুম। তাহলে আপনারা বসেন, চা নাস্তা করেন, আমি যাই। সোহেল বসো। বসো বসো বসো। কইরে মা ঝুমুর, চা নাস্তার ব্যবস্থা করো মা তাড়াতাড়ি। নানি, নানি। যাক, আজকে আর তোমার বেশি ডাকতে হইল না, সহজেই পেয়ে গেলাম। শোনো, তোমার একটা সুখবর দিতে আইছি। কিসের সুখবর? আমাকে গ্রামে তো একটা বিয়া লাগতেছে। বিয়া? হ, আমাকে ঝুমুরের বিয়া, সোহেলের লগে। ওরা দুইজন দুইজনের ভালোবাসে, আর আমি দুই চাচার কাছে বিয়ার প্রস্তাব লয়ে গেছিলাম, ওরা রাজি। আগামী শুক্রবার বিয়া, জানো নানি, এই বিয়ার সব ব্যবস্থা আমিই করুম। খাওন দাওন, প্যান্ডেল, বাজারঘাট সব সব আমি করুম। বিয়াতে খুব আনন্দ হইব নানি। কিছু করণ যায় না ভাই এখন? না, তারা ভাই, তুমি কই? জলদি আসো, সর্বনাশ। কিরে কি হয়েছে, সিলাইতেছিস কেন? তারা ভাই, তুমি অক্ষণে ঝুমুর আপার বাইর যাও। ওই জব্বর চাচারা ওই ঝুমুর আপার বাইর গিয়ে ঝুমুর আপার বিয়া ভেঙে দিছে। কসকি বিয়া ভাঙছে? পথে মালা আপার সাথে দেখা, তোমার খবরটা দেওয়ার জন্য আসতেছিল। আমাকে দেখে খবরটা তোমার কাছে তাড়াতাড়ি পৌঁছাইতে কইলো। কি এমন ঘটনা ঘটলো যে কালকে বিয়ে ঠিক হইলো আর আজকে বিয়ে ভেঙে গেল? ওই যে কালাম ভাই আছে না, হ্যাঁ নামে বলে পেপারে কি উঠছে, হ্যাঁ বলে পুলিশে অ্যারেস্ট করছে। আচ্ছা ঠিক আছে, চল তো দেখি। চলেন। না, এই বিয়ে হইতে পারে না। গ্রামে আমাদের একটা মান সম্মান আছে। তোমার মায়ের লগে আমার পোলার বিয়ে হইলে গ্রামে আমার ইজ্জত থাকবো না। আমার কালামটা কেন পুলিশে ধরলো বুঝতেছি না। সে এমন কি করছে যে তারে পুলিশে ধরলো? হ, না জানে আমার পোলাটা এখন কেমন আছে।
না জানি পুলিশে কত মার খাইতেছে। এই যে তারা মেয়ে সব ভালোই হয়েছে, এই বিয়া হইব না। কে চাচা অন্যায় যা করছে কালামে করছে, ঝুমুরের তো কোনো দোষ নাই। আর আপনি চাচা চাচিরে ধমকাইতেছেন কেন? হেরাও তো কোনো দোষ করে নাই। কেন? কালাম তো হাগরে পোলা, হে বলে ঢাকায় নাকি ডাল বেচে। এখন বুঝতেছি এত ঘন ঘন গ্রামে যাওয়া আশা করে কেন? সি 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 সি, শেষ পর্যন্ত মাদক ব্যবসা। আপনি এইসব কি কইতেছেন? মাদক ব্যবসা, ডাইল বেচে? সে তো কইছে ঘুমের ওষুধ বেচে। হ্যাঁ, ও তো কইলো বালা কাম করে, যারা ঘুমাইতে পারে না তাকে ঘুমের ওষুধ দেয়। আসলে আজকাল বালা কামের কোনো দাম নাই। আরে আমি কারে কি কই? এই তোমাদের মতো অবুঝার বেখেয়ালি বাপ মায়ের জন্যই পোলাপানদের এই অবস্থা। দেশে অপরাধের সংখ্যা বাড়তেছে। সাউকা, এ বিয়া হইব না, ব্যাস, এটাই আমার শেষ কথা। শোনেন চাচা, একটু বোঝার চেষ্টা করেন। ওরা দুইজন দুইজনের ভালোবাসে। আপনি এইরকম করে দুইজনের বিয়াটা ভাঙে দিয়েন না। তারা মিয়া, তুমি এর মধ্যে নাক গলাইবা না। এই বিয়া হইব না তো হইব না। এই চলো। তুমি কি জানো তোমার বাবা আমগো বাড়ি গেছিল আমাদের বিয়া ভাঙার জন্য? হ্যাঁ জানি। জানো? তাহলে তুমি তারে ঠেকাইলে না কেন? ঠেকামু কেন? হ্যাঁ তো ঠিক কামই করছে। ঠিক কামই করছে মানে? তুমি আমার বিয়ে করবে না? না, তোমার ভাই যে ঘটনা ঘটাইছে তারপর তোমারে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। তোমারে বিয়ে করলে এই সমাজে আমার কোনো মান ইজ্জত থাকবো না। সবাই কইব মাদক ব্যবসায়ীর বোনরে বিয়ে করছে, ফেন্সি ডিল আছে। তুমি না বলে আমার ভালোবাসো, আমার সারা বাঁচবা না? তাহলে তোমার আমার ভালোবাসার মাঝে ভাই আইলো কেন, সমাজ আইলো কেন? আসে আসে, মানুষকে সমাজে বাস করতে হয়। মান না থাকলে ভালোবাসা ধুয়ে কি পানি খামো? বাহ বাবা বাবা, বেশ ভালোই প্রতিদান দিছো তুমি আমার ভালোবাসার। তুমি যে সমাজের কথা কইতাছো, সেই সমাজে একটা মাইয়ার বিয়া ভাঙে যাও যে কত বড় কলঙ্ক, তুমি সেটা বোঝো? এই কলঙ্ক নিয়ে আমি কিভাবে বাঁচুম একবার ভাইবা দেখছো? মাদক ব্যবসায়ীর বই, এই কলঙ্ক লইয়া যদি বাইসে থাকতে পারো তাহলে বিয়া ভাঙ্গার কলঙ্ক লইয়া বাইসে থাকতে পারো। সি সি কি কইতাছো? তুমি এক কাজ করো, চাচা চাচিরে খবর দাও, আমি দেখতেছি। আমি দেখতেছি। ঝুমুর, সারো সাইরা দাও আমারে, আমি আর এই জীবন রাখবো না। কেন তুমি জীবন দিবা কেন? তোমার কি অপরাধ? তুমি তো ভালোবাসছো, কোনো অপরাধ করো নাই। ভালোবাসার সাথে তুমি তো কোনো অন্যায় করো নাই, বেইমানি করো নাই। যে বেইমানি করছে অপরাধ তার। সে যদি বাইচে থাকতে পারে, তুমি কেন জীবন দিবা? তাই আমি কি করব? তুমি কও কি করব? আমি এই মুখ মানুষের দেখাবো কেমনে?
আমি কি নিয়ে বাসু, কেমনে বাসু? তোমার সব প্রশ্নের জবাব আমি দিতে পারুম না। তা সোহেল যদি তোমার সত্য কইরা ভালোবাসতো, তাইলে তোমার ভাইয়ের অপরাধে তোমারও অপরাধী করতো না। আর তুমি মরতে চাইতেছ, মরলে তো সব শেষ। হ্যাঁ, সব শেষ। কিন্তু যদি বাইচা থাকো, তাইলে হয়তো একদিন দেখবা তোমার চাইতে সত্যিকারের ভালোবাসা লইয়া কেউ একজন তোমার পথের দিকে চাইয়া আছে।